এই সম্প্রতি গত সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার রাত পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে, বন্যা হয়েছে, ঝড় তুফান হয়েছে। এটা হয়েছে আপনার দুবাইতে, দুবাই সিটিতে, ওমানে। হয়েছে কি হয় নাই? 1969 সালে দুবাইতে এরকম অবস্থা হয়েছে। 1969 সালের পর থেকে 2024 সালে 75 বছর পরে এখন আবার ওই 75 বছর আগের রূপ ফিরে আসছে। বলেন না নাউযুবিল্লাহ। দুবাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে জাঁকজমকপূর্ণ একটি শহর, কথা বলা ঠিক কিনা? যেখানে 120 তলা ভবন আছে, বুর্জ আল খলিফা আছে, যেখানে বিশ্বের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সেপ্টিলিয়ন ডলারের মালিক যারা, বিশ্বের বড় বড় ধনকুবের যারা, তারা ওই বুর্জ খলিফার মধ্যে গিয়ে প্লট ক্রয় করে, কথা বলা ঠিক কিনা? দুবাই সিটিটাকে আর্টিফিশিয়াল হিসাবে এমনভাবে সাজানো হয়েছে, এখানে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডেল থেকে শুরু করে নারীবাজি, আপনার জুয়া খেলা, যত ধরনের পাপাচার, কামাচার, অন্যায় অত্যাচার আছে দুবাই সিটির মধ্যে, আরব কান্ট্রির মধ্যে সব অত্যাচার শুরু হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এত সুন্দর একটা সিটি মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 রাত 1 দিনের বৃষ্টির মাধ্যমে সব কিছু তলিয়ে গেছে। তাদের খাবার পানীয় নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ দূষিত বাতাস থাকে ওই জায়গার মধ্যে প্রবাহমান। ওই জায়গায় ডাস্টবিনের ময়লাগুলা রাস্তার মধ্যে, ঘর বাড়ি, অফিস আদালতের মধ্যে ঢুকে গেছে। পানি থই থই অবস্থা হয়ে গেছে, গাড়িগুলা ভেসে যাচ্ছে। দুবাইয়ের মানুষরা বোঝে না এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, এগুলো হচ্ছে দুবাই সিটির মানুষের নেক আমল, বদ আমলের ফলাফল। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা শুরু হয়েছে আরব কান্ট্রির মধ্যে। কিছুদিন আগে তারা এখানে বিশাল বড় একটা গির্জা উদ্বোধন করেছে। বলেন না নাউযুবিল্লাহ। দুবাইয়ের বড় বড় শেখরা, বড় বড় আলেম ওলামা, দুবাইয়ের শাসকগণ স্বাচ্ছন্দ্যে তারা এই মন্দিরের মধ্যে গিয়ে পূজায় সামিল হয়েছে। মন্দিরের মধ্যে গিয়ে ব্রাহ্মণদের সাথে পূজায় তারা লিপ্ত হয়েছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে একাকার হয়ে মন্দির উদ্বোধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর থেকে দুবাই সিটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করা শুরু করে দিলেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিম মধ্যে বলেন, ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আমশা'না বা'দাহা কওমান আখরিন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11 নম্বর আয়াত, ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আমশা'না বা'দাহা কওমান আখরিন। আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে ইচ্ছাকৃতভাবে কাউকে আমি ধ্বংস করে দেই না, ইচ্ছাকৃতভাবে আমি রব্বুল আলামিন কোনো জাতিকে বিলুপ্ত করে দেই না, ইচ্ছাকৃতভাবে কারোর উপর আমি গজব আযাব নাযিল করি না। আমি রব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন জাতি, যারা আমি রব্বুল আলামিনকে ভুলে যায়, অন্যায় অত্যাচারের মধ্যে পা বাড়ায়, পাপাচার কামাচারের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে, মদ্যপানের মধ্যে লিপ্ত হয়, আমি রব্বুল আলামিন ওই সমস্ত জাতিদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে আমি বিলীন করে দিই। বলেন না নাউযুবিল্লাহ। কেন পৃথিবীর মধ্যে এত গজব আযাব নেমে আসছে? এই গজব আযাবের কারণ কি? তার থেকে বাঁচার উপায় কি? এই সম্পর্কে কিছু কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 41 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 41 নম্বর আয়াতে তিনি নাযিল করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলের মধ্যে, পাহাড় পর্বতের মধ্যে, জমিনের মধ্যে, আকাশ সীমার মধ্যে, সমুদ্র বন্দরের মধ্যে, যত জায়গার মধ্যে যত গজব আযাব সংঘটিত হয়, মহামারী দেখা দেয়, বিপদ আপদ, বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ও বান্দা তোমরা শুনে রাখো,
এগুলো আমি রব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে তোমাদের উপর চাপিয়ে দিই না। এগুলো হচ্ছে আমার বান্দাদের আমলনামার দুই হাতের কামাই। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি বান্দাকে এজন্যই জমিনের মধ্যে, আকাশপথের মধ্যে, সমুদ্র বন্দরের মধ্যে, জলস্থলের মধ্যে গজব আযাব সংঘটিত করে দিই, বিপদ দিই, বালা মুসিবত দিই, প্রাকৃতিক দুর্যোগ দিই, খরা দিই, প্রচণ্ড গরমের লুহ হাওয়া দিই, গরম বাতাস প্রবাহিত করি। এগুলো আমার বান্দাদের দুই হাতের কামাই। তারা যে আমল নামা যে কামাই করে, তারা যে আমল করে, তারা যে বদ আমলের সাথে লিপ্ত, এজন্য এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে আমার বান্দাদের উপর আমি কোনো কিছুই চাপিয়ে দিই না। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রাহিম। আমরা প্রতিনিয়ত সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি আর রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে রহমান, তিনি হচ্ছে রাহিম। যেই বান্দা পৃথিবীর মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ঈমান বেঈমান এনেছে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা বান্দীদের জন্য তিনি রহমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি নৈরাশ হইও না, চিন্তিত হইও না, টেনশন করিও না। আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বিপদে আপদে বালা মুসিবতের সময় আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। তুমি শুধু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রহমত থেকে আমরা কখনো নৈরাশ হব না। পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে রহমান। আমরা যখন ঘোষণা দিই আর রহমানির রহিম, পৃথিবীর জমিনের মধ্যে যারা ভালো কাজ করে, নেক আমল করে, 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করে, মা মহিলারা ওয়াক্ত মতো ঘরে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তিনি রহমান হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাজিল হলো সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি হচ্ছে কি রহমান। বলেন না সুবহানাল্লাহ। তখন আরবের বেদুইন কাফেররা মনে করলো ইয়ামামা প্রদেশের একজন লোকের নাম আছে রহমান, তিনি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে। মুহাম্মদের প্রভু মনে হয় ওই রহমানের কথা বলেছে। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোন ইয়ামামা প্রদেশের রহমানের কথা বলি নাই। আমি যে ঘোষণা করলাম আর রহমানির রহিম, আমি যে সূরা রহমানের মধ্যে ঘোষণা করলাম আর রহমান, আল্লাহ হচ্ছে এমন রহমান, আল্লাহ হচ্ছে এমন রহিম। আল্লামাল কোরআন, যিনি কোরআন নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, তিনি হচ্ছে এমন রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি হচ্ছে এমন রহমান যিনি মানুষদেরকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহু আকবার। তিনি হচ্ছে সেই রহমান। সেই রহমান দুনিয়ার জমিনের মধ্যে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, ধৈর্য ধারণ করবে, বিপদে বালা মুসিবতে আল্লাহকে ভুলে যাবে না, নেক আমলের সাথে থাকবে আর সবরে জামিন ইখতিয়ার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত বিপদে বালা মুসিবতে আমি রব্বুল আলামিন আমার ওই মুমিন বান্দা বান্দীদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, বিপদে বালা মুসিবতে তোমরা কখনো মন ভেঙো না, নৈরাশ হয়ো না, হতাশ হয়ো না। আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। আমি রব্বুল আলামিন তোমাকে শেল্টার দিব। আমি রব্বুল আলামিন বিপদে বালা মুসিবতে তোমার পাশে থাকবো, বিপদ থেকে
তোমাকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে দিব। তুমি কখনো নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোনো নৈরাশ হইও না। আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি, থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর জমিনের মধ্যে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমান হয়ে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, শেষের অংশটা হচ্ছে রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াবাসীর জন্য আমি রব্বুল আলামিন রহমান, আর পরকালের জন্য আমি রব্বুল আলামিন হইলাম রহিম। বলেন না সুবহানাল্লাহ। পরকালে যখন মুমিন বান্দা মিজানের পাল্লার কাছে আটকে যাবে একটা নেক আমলের জন্য, আমি রব্বুল আলামিন তার গোপন ভালো কাজের একটা প্রতিদান নেক আমলের পাল্লায় উঠাইয়ে দিব। উঠাইয়ে দিয়ে তাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ওই মুমিন বান্দার জন্য কিয়ামতের মাঠে আমি রব্বুল আলামিন হয়ে গেলাম রহিম। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা যখন কিয়ামতের মাঠে তামার জমিনের মধ্যে ঘামতে থাকবে, ঘামতে ঘামতে যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, যখন সূর্যটা মাথার এক বিপদ উপরে চলে আসবে, আপনার হাহাকার করতে করতে তৃষ্ণায় যখন জিহ্বাটা বাহির হয়ে কুকুরের মতো বাহির হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, তামার জমিন যখন নিচ থেকে মানুষটা গলতে থাকবে, সূর্যের তাপে যখন মগজটা উতরাতে থাকবে, গলতে থাকবে, পাতের মতো মগজটা টকবক টকবক করে উতরাবে, এমন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নেককার বান্দার জন্য, নেককার বান্দির জন্য, নামাজি বান্দার জন্য, নামাজি বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন রহিম। তিনি তখন তার বান্দাকে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাম অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে জায়গা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আরশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তিনি জায়গা দিবেন। হাদিস শরীফের মধ্যে বলা হলো ক্বালা সাবআতু ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশআত ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই ব্যক্তির অন্তরটা 3 নম্বরে বলা হলো মসজিদের সাথে লটকানো থাকবে, ফজরের আজানের পরে জোহরের আজানের জন্য অপেক্ষা করবে, কখন জোহরের আজান হবে মসজিদে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিব। জোহরের নামাজ আদায় করার পরে আসরের নামাজের জন্য মসজিদে কান পেতে থাকবে, কখন মসজিদের মাইকে আজান হবে। আসরের সালাতে গিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিব, আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিব। আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ঈশা, ঈশার নামাজ পড়ে বান্দা যখন ঘুমিয়ে যাবে, ঘুমের ঘরের মধ্যে চটপট চটপট করবে, কখন শেষ রাত্র হবো, তাহাজ্জুদের জন্য উঠবো, কখন সালাতুল ফজরের নামাজ আদায় করব। এমন একটা টেনশনের মধ্যে, চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে মুমিন বান্দা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দার জন্য আমি রব্বুল আলামিন কিয়ামতের মাঠে হয়ে যাব রহিম। যখন কিয়ামতের মাঠে পিপাসা, যখন কণ্ঠটা শুকিয়ে যাবে, জিহ্বাটা শুকিয়ে যাবে, বুকের ছাতি ফেটে যাবে, কলিজাটা শুকিয়ে যাবে, আমি রব্বুল আলামিন হাউজে কাউসারের এক পেয়ালা পানি তাকে পান করাই দেব, এক গ্লাস পানি তাকে পান করাই দেব। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত ওই মুমিন বান্দা বান্দির আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মুমিন বান্দা বান্দির জন্য হয়ে যাবে তিনি রাহিম। তিনি কি হবে? রাহিম। এই যে আমরা সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত তেলাওয়াত করি আর রহমানির রহিম। মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে হলেন রহমান, আর পরকালের জমিনের মধ্যে তিনি হয়ে যাবেন রাহিম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত গজব দিই, আযাব দিই, বন্যা দিই, টর্নেডো দিই, যত ভয়াবহ খরা দিই, যত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দিই, আমি রব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে কোনো আযাব গজব চাপিয়ে দিই না। বান্দা যে আমল করবে ওই অনুযায়ী তার জন্য আমি আযাব চাপিয়ে দিই। এই জন্য তাকে আমি আযাব গজবের মধ্যে নিপতিত করি। বান্দা যাতে আযাব গজবের স্বাদটা আস্বাদন করতে পারে, আর আযাব গজবের ভয়ে বান্দা যখন আবার আমার কাছে ফিরে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ।
লাআল্লাহু ইয়ারজিউন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা আমার উম্মত যখন বিপদে বালা মুসিবতে পতিত হয় তখন আল্লাহ রাসূলকে বেশি ডাকে। কথা বলে ঠিক কি না? বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, বান্দা যখন মুসিবতের মধ্যে নিপতিত হয় তখন বান্দার মুখে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলে আসে। তাসবিহ তাহলিল পরে হাতের মধ্যে তাসবিহ নিয়ে নেয়। বান্দা যখন টাকা পয়সার মালিক হয়, বিপদ বালা মুসিবত তাড়ানোর জন্য বান্দা উমরায় চলে যায়, হজে চলে যায়। বান্দা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে যায়, রাসূলের রওজা শরীফ জিয়ারত করার জন্য চলে যায়। বান্দা নামাজের মধ্যে দাখিল হয়ে যায়, সালাতুল ফজরের নামাজের পর বান্দা আল্লাহকে ডাকতে থাকে। এমনিভাবে ঈশার নামাজ পর্যন্ত বান্দা ডাকতে থাকে। নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে বান্দা আমাকে বলে না। আবার যখন বান্দা থেকে যখন বিপদ বালা মুসিবতটা দূর হয়ে যায়, মুহূর্তের মধ্যে বান্দা আবার অহংকারী হয়ে যায়। নাউযুবিল্লাহ। বালা মুসিবত দূর হলে আল্লাহর কথা স্মরণে থাকে না। আপনি মনে করেন যেই বাড়ির মধ্যে একজন মানুষ মারা যায়, যখন আপনার বাবা মারা যায়, আম্মা মারা যায়, আপনার ভাই বোন আত্মীয় স্বজন চাচা চাচা দাদা দাদি যখন মারা যায়, ওই বাড়িটার মধ্যে সুখের মাতাম চলে আসে, সুখ নেমে আসে। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বাড়ির সমস্ত মানুষগুলা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আবার যখন 3 দিন 7 দিন এরকম কয়েকদিন বিদায় হয়ে যায়, ওই মানুষগুলা আবার কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল নামাজ আবার ভুলে যায়। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা আমার উম্মত যখন বিপদে বালা মুসিবতে পতিত হয়, আল্লাহকে বেশি বেশি করে ডাকে, বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়। আবার আল্লাহ তাআলাকে মুহূর্তের মধ্যে ভুলে যায়। বলেন না নাউযুবিল্লাহ। বান্দা যখন গভীর সমুদ্রের মধ্যে নৌকা লঞ্চ স্টিমারের মধ্যে যখন সমুদ্রের মধ্যে ঢেউ চলে আসে, সমুদ্রের মধ্যে যখন ঝড় উঠে যায়, বৃষ্টির আবার আসে, সমুদ্রের উঁচু উঁচু ঢেউ যখন চলে আসে, নৌকা লাহাজটা যখন টলমল অবস্থা হয়ে ডুবে যাবে, বান্দা তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে। বান্দা তখন আযান দিতে থাকে। বান্দা তখন আল্লাহকে ডাকতে ডাকতে মাথার মধ্যে পেরেশান চলে আসে, জিহ্বার মধ্যে জিহ্বাটা শুকিয়ে যায়, মুখের মধ্যে ফেনা চলে আসে, কণ্ঠটা শুকিয়ে যায় আল্লাহর ভয়ে। আল্লাহকে ডাকতে থাকে। মুহূর্তের মধ্যে যখন আবার সমুদ্রের জলটা বন্ধ হয়ে যায়, নৌকা লঞ্চ স্টিমারটা যখন স্বাভাবিক হয়ে যায়, বান্দা তখন মুহূর্তের মধ্যে আবার আল্লাহকে ডাকতে ভুলে যায়। কথা বলা ঠিক না? বিপদে বালা মুসিবতে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ বালা মুসিবত দূর হয়ে গেলে আল্লাহকে আমরা ভুলে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি রব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে জলস্থলের মধ্যে কোনো গজব আযাব চাপিয়ে দিই না। বান্দা জেনে কামল করে, বদ আমল করে, তদ অনুযায়ী আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে গজব আযাব দিয়ে দিই। নাউযুবিল্লাহ। এই সম্প্রতি গত সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার রাত পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে, বন্যা হয়েছে, ঝড় তুফান হয়েছে। এটা হয়েছে আপনার দুবাইতে, দুবাই সিটিতে, ওমানে। হয়েছে কি হয় নাই? 1969 সালে দুবাইতে এরকম অবস্থা হয়েছে। 1969 সালের পর থেকে 2024 সালে 75 বছর পরে এখন আবার ওই 75 বছর আগের রূপ ফিরে আসছে। বলেন না নাউযুবিল্লাহ। দুবাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে জাঁকজমকপূর্ণ একটি শহর। কথা বলা ঠিক কিনা? যেখানে 120 তলা ভবন আছে, বুর্জ আল খলিফা আছে, যেখানে বিশ্বের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সেপ্টিলিয়ন ডলারের মালিক যারা, বিশ্বের বড় বড় ধনকুবের যারা, তারা ওই বুর্জ খলিফার মধ্যে গিয়ে প্লট ক্রয় করে। কথা বলা ঠিক কিনা? দুবাই সিটিটাকে আর্টিফিশিয়াল হিসাবে এমনভাবে সাজানো হয়েছে, এখানে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডেল থেকে শুরু করে নারীবাজি, আপনার জুয়া খেলা, যত ধরনের পাপাচার, কামাচার, অন্যায় অত্যাচার আছে দুবাই সিটির মধ্যে, আরব কান্ট্রির মধ্যে সব অত্যাচার শুরু হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এত সুন্দর একটা সিটি মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 রাত 1 দিনের বৃষ্টির মাধ্যমে সব কিছু তলিয়ে গেছে। তাদের খাবার পানীয় নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ দূষিত বাতাস থাকে ওই জায়গার মধ্যে প্রবাহমান,
ওই জায়গায় ডাস্টবিনের ময়লাগুলা রাস্তার মধ্যে, ঘর বাড়ি, অফিস আদালতের মধ্যে ঢুকে গেছে, পানি থই থই অবস্থা হয়ে গেছে, গাড়িগুলো ভেসে যাচ্ছে। দুবাইয়ের মানুষরা বোঝে না এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, এগুলো হচ্ছে দুবাই সিটির মানুষের নেক আমল, বদ আমলের ফলাফল। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা শুরু হয়েছে। আরব কান্ট্রির মধ্যে কিছুদিন আগে তারা এখানে বিশাল বড় একটা গির্জা উদ্বোধন করেছে। বলেন না নাউজুবিল্লাহ। দুবাইয়ের বড় বড় শেখরা, বড় বড় আলেম ওলামা, দুবাইয়ের শাসকগণ স্বাচ্ছন্দ্যে তারা এই মন্দিরের মধ্যে গিয়ে পূজায় সামিল হয়েছে। মন্দিরের মধ্যে গিয়ে ব্রাহ্মণদের সাথে পূজায় তারা লিপ্ত হয়েছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে একাকার হয়ে মন্দির উদ্বোধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর থেকে দুবাই সিটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করা শুরু করে দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11 নম্বর আয়াত, ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন। আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে ইচ্ছাকৃতভাবে কাউকে আমি ধ্বংস করে দেই না, ইচ্ছাকৃতভাবে আমি রব্বুল আলামিন কোন জাতিকে বিলুপ্ত করে দেই না, ইচ্ছাকৃতভাবে কারোর উপর আমি গজব আযাব নাযিল করি না। আমি রব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন জাতি, যারা আমি রব্বুল আলামিনকে ভুলে যায়, অন্যায় অত্যাচারের মধ্যে পা বাড়ায়, পাপাচার কামাচারের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে, মদ্যপানের মধ্যে লিপ্ত হয়, আমি রব্বুল আলামিন ওই সমস্ত জাতিদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে আমি বিলীন করে দিই। বলেন না নাউযুবিল্লাহ। ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন। আমি বহু কওমকে, বহু গোত্রকে, বহু জাতিকে এই পৃথিবী থেকে আমি ডিলিট করে দিয়েছি, এই পৃথিবী থেকে আমি ভ্যানিশ করে দিয়েছি, এই পৃথিবী থেকে আমি ডেস্ট্রয় করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তার স্থলাভিষিক্ত অন্য জাতি আমি তৈরি করেছি। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের বিভিন্ন সূরার মধ্যে, কালামে হাকিমের মধ্যে কিছু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 6টা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা জাতি? 6টা জাতি। 1 নাম্বার হচ্ছে মাদাইন সম্প্রদায়। কি সম্প্রদায়? মাদাইন সম্প্রদায়। মাদাইন সম্প্রদায় বর্তমান সিরিয়ার একটা জায়গা। তৎকালীন সময়ের মধ্যে ওই জায়গাটা ছিল মাদাইন সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মাদাইন সম্প্রদায়ের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুরু করে দিল, তারা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কনিষ্ঠ বান্দা, নামাজ রোজা করতো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো, জিকির আজকার করতো। যখন তারা কালক্রমে জীবনটাকে যখন তারা হেলায় খেলায় কাটানো শুরু করে দিল, তারা যখন জিনা ব্যভিচারের মধ্যে, মদ্যপানের মধ্যে লিপ্ত হয়ে গেল, তারা মন যা চায় যখন তা করা শুরু করলো, ওই মাদাইন সম্প্রদায়কে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিযুক্ত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, আর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তোমার এই মাদাইন সম্প্রদায়কে তুমি থামাও, তাদেরকে আযাবের ভয় দেখাও, আল্লাহ রাসূলের কথা তাদেরকে শোনাও, তাদেরকে দ্বীনের পথে তুমি ফিরিয়ে আনো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপ্রাণ চেষ্টা করলো তাদেরকে ফিরিয়ে আনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাদাইন সম্প্রদায়কে যখন তিনি এলান করে দিলেন, ও মাদাইন সম্প্রদায়, তোমরা পাপের কাছ থেকে ফিরে আসো, অন্যায় কাজ থেকে তোমরা ফিরে আসো, গুনার কাজ থেকে তোমরা ফিরে আসো, অন্যায় অপরাধ তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন না হলে তোমাদের উপরে গজব এবং আযাব তিনি চাপিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। বলবেন না? ওই মাদাইন সম্প্রদায়ের লোকেরা যখন তারা অন্যায় অত্যাচার করত, অবিচার করত, তারা মনে করত তাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন, তারা এটাকে অন্যায় অত্যাচার মনে করত না। নাউযুবিল্লাহ। বলবেন না? চোর যে চুরি করে
চোর এটা কখনো অন্যায় মনে করে না, অন্যায় মনে করলে কখনো চুরি করতো না। ডাকাতি করে এটা কখনো তার কাছে অন্যায় মনে হয় না, তার দৈনন্দিন রুটিন তার একটা কাজের মাধ্যম হয়ে যায়। সে এটাকে ডাকাতি মনে করে না, অন্যায় মনে করে না। পাপাচার, কামাচার, জিনা ব্যভিচার, মদ্যপানে যারা লিপ্ত হয় তারা মনে করে এটা আমার স্বাভাবিক একটা কর্ম। সে কখনো এটা চিন্তাও করে না যে এটা পাপাচারের কাজ। কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্প্রতি দুবাই সিটির মধ্যে যে অবস্থা হয়ে গেল, ওমানের মধ্যে যে অবস্থা হয়ে গেল, তারা যখন ধন কুবের হয়ে গেল, ধন সম্পদে তাদের যখন ভরপুর হয়ে গেল, টাকা পয়সা খরচ করার জন্য কোনো জায়গা পায় না। বিশ্বের বড় বড় ধনী দেশের মানুষগুলা দুবাই সিটির মধ্যে এসে তারা ছুটি কাটাতো, ওই জায়গার মধ্যে এসে তারা আমোদ প্রমোদ করতো, ওই জায়গার মধ্যে এসে তারা নর্তকীর সাথে সময় কাটাতো, ওই জায়গার মধ্যে এসে তারা মদ্যপান করতো, ওই জায়গাটাকে বিশ্রামের একটা জায়গা হিসাবে তারা ঘোষণা করে দিল, ওই জায়গার মধ্যে সময় কাটাতে লাগলো। পাপাচার অত্যাচার করতে করতে এমন একটা অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু সিম্পটম দিয়ে জানিয়ে দিলেন, ও দুবাই সিটির মানুষ তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন বাড়ি বর্ষণ দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ওই দুবাই সিটিটাকে তো আমি তলাইয়া দিতে পারি, মাটির নিচে দাবাইয়া দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেন। জ্বর আসার আগে যেমন শরীরে চাবায় কামড়ায়, মাথা ঘুরায়, মাথাটা বার হয়ে যায়, এরপরে আপনার কাঁপুনি দিয়ে জ্বর আসে, শরীর খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে তিনি মাঝে মাঝে ভূকম্পন দিয়ে, মাঝে মাঝে অতিবৃষ্টি দিয়ে, মাঝে মাঝে খরা দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে তিনি তাদেরকে সতর্ক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা গজব আযাব পঠিত হলে না জানি বান্দা আমার দিকে আবার ফিরে আসে, বান্দাকে সতর্ক করার জন্য আমি রব্বুল আলামিন মাঝে মাঝে একটু আযাব গজব দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই মাদাইন সম্প্রদায়ের লোকেরা অন্যায়কে অন্যায় মনে করতো না, অত্যাচারকে অত্যাচার মনে করতো না, মন যেভাবে চাই ওইভাবে তারা খারাপ কাজগুলো করে বেড়াতো। তখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করার জন্য বহু চেষ্টা করলেন, সতর্ক করলেন। তারা দ্বীনের পথে যখন ফিরে আসে না, তখন শুআয়ব আলাইহিস সালাম ঘোষণা করলেন, অতি নিকটে মাত্র কয়েকদিনের মধ্যে তোমাদের মধ্যে আল্লাহর গজব নেমে আসবে। বলেন না নাউযুবিল্লাহ। যখন অন্যায় অত্যাচার যখন চরম হারে বেড়ে গেল, যখন আইয়ামে জাহিলিয়ার মতো ওইরকম অন্যায় অত্যাচার ছড়িয়ে পড়লো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের মধ্যে গজব হিসাবে লু হাওয়া, গরম বাতাস তিনি প্রবাহিত করে দিলেন। বলেন না নাউযুবিল্লাহ। বর্তমানে লু হাওয়া আছে না নাই? গরম বাতাস আছে না নাই? অস্থির লাগে। বিদ্যুৎ চলে গেলে ঘুমানো কি সম্ভব হয় না, বিদ্যুৎ চললেও বাতাসটাও গরম লাগে। এই যে লু হাওয়া, এই যে গরম প্রবাহিত হয়ে গেল, প্রচন্ড গরম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা গজব। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ছাড়ে। কয়বার? 2 বার। জাহান্নামের শাস্তি হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার শাস্তি হচ্ছে গরম, আরেক প্রকার শাস্তি হচ্ছে ঠান্ডা। গরম শাস্তি জাহান্নামের আযাব, আগুনকে উত্তপ্ত করে রাখা হলো, হাজার হাজার বছর ধরে আগুনকে উত্তপ্ত করে রাখা হলো। 1000 বছর যখন আগুনকে জ্বালানো হলো, আগুন লাল বর্ণ ধারণ করেছে। আর 1000 বছর আগুনকে যখন জ্বালানো হলো, আগুন সবুজ বর্ণ ধারণ করেছে, নীল বর্ণ ধারণ করেছে। আর 1000 বছর যখন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হলো, জ্বালানো হলো, আগুন বর্তমানে কালো আকার ধারণ করে আছে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন এত বেশি ভয়াবহ, এত বেশি তেজস্ক্রিয়, কোনো মানুষ তার কাছে যাওয়া তো দূরের কথা, 70,000 মাইল দূরে থাকতে তার শরীরটা জ্বলে পুড়ে যাবে। জাহান্নামের আগুনটা এত বিষাক্ত হবে, তার হাড় গুড়গুলোকে, তার মন মগজ মজ্জাকে মুহূর্তের মধ্যে বিলীন করিয়ে দিবে, চুরমুচুর করে দেবে, মুহূর্তের মধ্যে হাড় গুড়গুলোকে পানিতে রূপান্তর করে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। ওই জাহান্নাম এক প্রকার শাস্তি হচ্ছে গরম শাস্তি, আর এক প্রকার শাস্তি হচ্ছে ঠান্ডা শাস্তি। এমন ঠান্ডা হবে মুহূর্তের মধ্যে হাত দিলে হাত কেটে যাবে, পাও দিলে পাও কেটে যাবে। এজন্য জাহান্নাম বছরের মধ্যে 2 বার নিঃশ্বাস নেয়। যখন একবার নিঃশ্বাস ছাড়ে গরমকাল আমাদের জন্য প্রবাহিত হয়ে যায়, আবার যখন ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে শীতকাল আমাদের জন্য চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাহান্নামের শাস্তি কয় প্রকার? 2 প্রকার। মাদাইন সম্প্রদায় যখন অন্যায় অত্যাচার দ্বারা বাড়িয়ে দিল,
শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন, তারা সতর্ক হলো না। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লু হাওয়া দীর্ঘায়িত করে দিল, লু হাওয়া জারি হয়ে গেল। সর্বশেষ ঘোষণা করা হলো, তোমরা যদি আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসো, আগামী 3 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করবে। নাউযুবিল্লাহ। যখন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের বেঁধে দেওয়া 3 দিন সময় অতিবাহিত হয়ে গেল, প্রচন্ড গরম, মানুষজন অট্টালিকার ভিতরে ঘরে বাড়িতে থাকতে পারে না। হঠাৎ করে দেখলো মাদাইন সম্প্রদায় ময়দানের মধ্যে, খোলা মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে এমন একটা মেঘখণ্ড তিনি দিয়ে দিলেন, যে মেঘখণ্ড প্রচণ্ড আকারের নিচে তার হাওয়া, ঠান্ডা বাতাস বইতে লাগলো, এসির মতো বাতাস বইতে লাগলো। তখন সমস্ত মানুষ ঘর বাড়ি থেকে বাহির হয়ে ওই মেঘখণ্ডর নিচে তারা নিয়ে আশ্রয় গ্রহণ করলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা, ঠান্ডা বাতাস দিয়ে মেঘখণ্ডকে তিনি স্থির করে মাদাইন সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ নরনারীকে তিনি বাহির করে নিয়ে আসলেন। প্রত্যেকে একটু স্বস্তির জন্য, ঠান্ডা বাতাসের জন্য, আরামে থাকার জন্য খোলা ময়দানে মেঘখণ্ড নিচে তারা অবস্থান করলো। মেঘখণ্ডের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিলেন, মুহূর্তের মধ্যে ঠান্ডা বাতাস প্রবাহিত বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূকম্পন শুরু করে দিলেন। আর আসমান থেকে যে মেঘ আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা হিসেবে জমা রাখলেন, ওই মেঘ থেকে মুহূর্তের মধ্যে আগুনের বৃষ্টি পড়া শুরু করে দিল। আল্লাহু আকবার। ঠান্ডা বাতাস বন্ধ, ভূকম্পন শুরু হয়ে গেল, মানুষ ছুটাছুটি করা শুরু করে গেল, জমির নিচে দেবে যাওয়া শুরু করে দিল। আর আসমান থেকে ঠান্ডা মেঘখণ্ডটা আগুনের উত্তপ্ত বৃষ্টি হয়ে তাদের উপরে পতিত হলো। মুহূর্তের মধ্যে মাদাইন সম্প্রদায় ভ্যানিশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ। আমি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে বহু জাতি সম্প্রদায়কে গুনার কারণে, অন্যায় অত্যাচারের কারণে আমি রব্বুল আলামিন বিলুপ্ত করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। তার স্থলাভিষিক্ত অন্য জাতি আমি রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 6টা জাতি তিনি ধ্বংস করে দিলেন। তাদের কথা তিনি উল্লেখ করে উম্মতে মুহাম্মদীকে, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকট তিনি প্রেরণ করলেন। আদ জাতি তারা এমন জ্ঞানী গুণী ছিল, তারা বিভিন্ন অট্টালিকা প্রাসাদ তারা তৈরি করত, বিভিন্ন জাঁকজমকপূর্ণ শিল্পকর্ম তারা করত। জ্ঞানে বিজ্ঞানে তারা এমন শ্রেষ্ঠ ছিল, এমন শ্রেষ্ঠ থাকার পরে আস্তে আস্তে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেতে শুরু করলো। বলেন নাউযুবিল্লাহ। আজ জাতি যখন অন্যায় অত্যাচারের মধ্যে পা বাড়ালো, গুনাহকে গুনার কাজ মনে করে না, তারা যখন মদ্যপান করতে লাগলো, তারা যখন নর্তকীর নাচ গান দেখতে লাগলো, তারা যখন জিনা ব্যভিচার করতে লাগলো, তারা যখন সুদ ঘুষের কারবার করতে লাগলো, মন যা চায় তা করতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহর নবী হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির নিকট তিনি প্রেরণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম তাদেরকে খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য তিনি অনেকভাবে সতর্ক করলেন, সজাগ করলেন, সচেতন করলেন। তারা যখনই হুদ আলাইহিস সালাম দিনের দাওয়াত নিয়ে তাদের কাছে যেতেন, তারা হুদ আলাইহিস সালামকে পাথর নিক্ষেপ করতেন, তাকে বিভিন্নভাবে গালাগাল দিতেন, তাকে আল্লাহর নবী বলে মানতেন না। বলেন না নাউযুবিল্লাহ। হুদ আলাইহিস সালাম যখন তিনি অতিষ্ঠ হয়ে গেলেন, আদ জাতিকে কোনোভাবেই তিনি কন্ট্রোল করতে পারেন না। তারা এমন হয়ে গেল, আদ জাতি সামুদ জাতির ইতিহাস আমরা জানি। এখনো বিভিন্ন জায়গার মধ্যে মাটির খনন করা হয়, বিভিন্ন জায়গার মধ্যে পশুর হাড় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হাতির হাড়ের মতো মোটামোটা কি পশুরের হাড় পাওয়া যায়। বলা হলো তারা এত শক্তিশালী ছিল, এত বেশি তাদের গায়ের জোর ছিল, এত উঁচা লম্বা তারা ছিল, তারা আল্লাহকে পর্যন্ত মানত না। বলেন না নাউযুবিল্লাহ। এখন আমাদের নাস্তিক মুরতারা যেমন বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই।
আল্লাহ আবার কে? আমরা খাইবো দাবো, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামী দিন কি হয় বলতে পারো? তারা যেমনিভাবে খাওয়া দাওয়া ফুর্তি করার মতো জীবনটা কাটায়, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। ও আজ জাতি এত শক্তিশালী ছিল, আল্লাহ আবার কে? আল্লাহকে আমরা মানি না, আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়ারা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ জাতিকে বিভিন্নভাবে তিনি সজাগ করলেন, সচেতন করলেন, তারা সচেতন হলেন না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদেরকে 7 দিন সময় দেওয়া হলো, 7 দিনের মধ্যে তোমরা ফিরে না আসো, মূর্তি পূজা বন্ধ করে না দাও, অশ্লীল খারাপ কাজগুলো তোমরা বন্ধ করে না দাও, আল্লাহর গজবে তোমরা নিপীড়িত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। আল্লাহু আকবার। 7 দিন সময় চলে গেল হেলায় খেলায়, তারা কর্ণপাত করলো না। যখন আল্লাহ রাব্বুল আলামিন রক্ত বৃষ্টি পড়া শুরু করলো, যখন পাথরের বৃষ্টি পড়া শুরু করলো, যখন ভূমিধস শুরু হয়ে গেল, গজব আযাব নেমে আসলো, তখন তারা দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতিকেও তিনি ধ্বংস করে দিলেন। 2 নাম্বার গেল। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি প্রেরণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সামুদ জাতি বলা হলো পৃথিবীর ইতিহাসে এত জ্ঞান বিজ্ঞানে, এত উচ্চতর গণিতে, এত শিল্পকর্মে কোনো জাতি পৃথিবীতে আসে নাই, আর আসার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? সামুদ জাতি এত বেশি শিল্পকর্মের মধ্যে তারা এক্সপার্ট ছিল। যেমন মিশরের বিভিন্ন পিরামিড দেখা যায়, পাথর দিয়ে শিল্পকর্ম করে তারা প্রাসাদ তৈরি করত, সুন্দর সুন্দর অট্টালিকা তারা তৈরি করত। গান বিজ্ঞানে বিভিন্নভাবে তাদের কারুকার্য নকশা দেখলে মনে হতো তারাই ছিল শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। শুধু বেশি করে দেওয়া দরকার নাই, আজ থেকে 100-150 বছর আগের বিভিন্ন মসজিদ আছে না নাই, বিভিন্ন স্থাপনা আছে না নাই, এগুলোর মধ্যে দেখবেন টেরাকোটা দেখবেন, বিভিন্ন স্থাপনা দেখবেন, বিভিন্ন শৈলী দেখবেন, বিভিন্ন অঙ্কন দেখবেন, দেখলে বোঝা যায় আগেরকার রাজমিস্ত্রিরা কেমন ছিল, তারা কত শৌখিন ছিল, আগেকার রাজা বাদশারা কত শৌখিন ছিল, এত সুন্দর সুন্দর ঘর, এত সুন্দর সুন্দর প্রাসাদ তারা তৈরি করেছে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামুদ জাতি পৃথিবীর মধ্যে সবচাইতে শিল্পকর্মে, জ্ঞানে বিজ্ঞানে বিভিন্ন দিক থেকে তারা শ্রেষ্ঠ ছিল। কত সুন্দর সুন্দর প্রাসাদ, কত সুন্দর সুন্দর নারী, কত সুন্দর সুন্দর গাড়ি তারা তৈরি করত, এত আমোদ প্রমোদ তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকটে দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে বিভিন্নভাবে সচেতন করে, তাদেরকে খারাপ কাজ থেকে, মূর্তি পূজা থেকে, অশালীন কাজ থেকে, অন্যায় অত্যাচার থেকে, জিনা ব্যভিচার থেকে বারণ করার জন্য বারবার তিনি আহ্বান করেন। কিন্তু তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথায় তারা সাড়া দেয়। যখন এই সামুদ জাতি তাদের বড় বড় নেতারা যখন বসলো, একটা মিটিং করলো, মিটিং করার পরে সিদ্ধান্ত নিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আমাদের কাছে দ্বীনের দাওয়াত দেয়, তাকে কিভাবে প্রত্যাখ্যান করা যায়, তাকে কিভাবে বারণ করা যায়, একটা টেকনিক বাহির করা দরকার। তখন তাদের সম্প্রদায়ের নেতারা মিলে একটা পরামর্শ করলো, আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো আমাদের যে পাথরের যে পাহাড় আছে, ওই পাথরের পাহাড় থেকে একটা 10 মাস বয়সী গর্ভবতী একটা মাদি ওট যদি আমাদেরকে বাহির করে দিতে পারে, তাহলে আমরা বলবো তার প্রতি আমরা ঈমান আনবো। বলেন না আল্লাহু আকবার। কি বুদ্ধি করলো? আমরা যেমন বলি বাসনা দিনদারে রবিবারে আসতে বলি, কথা বলা ঠিক কিনা? যেটা আমরা কাউকে দিব না, বারবার আমরা কি করি, তাকে ভাই বারবার ঘুরাই ফেরাই, আমাদের নিকটে আসে, ঘুরাফেরা করে, বারবার মোবাইলে কল দেয়, এরপর আমার ইচ্ছা নাই দিব না, এই মানুষটাকে আমরা অযথা কষ্ট দিই। কথা বলা ঠিক কিনা? তো ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতি বলল যে আপনি যদি আমাদের এই বড় পাহাড় থেকে, পাথরের পাহাড় থেকে, এখান থেকে যদি একটা 10 মাস গর্ভবতী একটা মাদি উট আপনি বাহির করে দিতে পারেন, সুন্দর একটা উষ্ণি আপনি বাহির করে আনতে পারেন, তাহলে আপনার প্রতি আমরা ঈমান আনবো, আমরা বুঝবো আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আপনি হচ্ছেন আল্লাহর বান্দা, আপনি আমাদের নবী, আপনার প্রতি আমরা ঈমান আনবো, কালিমা পড়বো, আমরা সকলে ভালো হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই সামুদ যদি যখন এমন আবদার করে বসলো, তিনি যখন সালাত আদায় করলেন, আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন, রব্বুল আলামিন তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, তাদের আবদার তুমি পূরণ করে নাও, তোমার খোদায়ের খোদায়িত্ব তুমি দেখাইয়া দাও, ওগো আল্লাহ তাআলা তুমি এমন অলৌকিক ঘটনা তুমি দিয়ে দাও, তাদের চাওয়া অনুযায়ী পাথরের পাহাড় থেকে তুমি 10 মাস গর্ভবতী একটা মাদি উট তুমি বাহির করে দাও। যখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের পাহাড় থেকে 10 মাস গর্ভবতী সুন্দর একটা উষ্ণি তিনি বাহির করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। খুব সুন্দর গর্ভবতী যখন একটা উট বাহির করে দিলেন, তখন তারা বলল, হায় হায় আমরা এটা কি করলাম, আমাদের শর্ত অনুযায়ী তো সালেহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তিনি উটনি বাহির করে দিয়েছে। তখন ওই সম্প্রদায়ের লোকেরা সালেহ আলাইহিস সালামের উপর ঈমান আনলেন না, ওই উটনিকে পাথর দিয়ে নিক্ষেপ করা শুরু করে দিল। ওই উটনিটাকে সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি বিভিন্নভাবে তাকে যখন অন্যায় অত্যাচার করে ওই উটনিকে তারা ধ্বংস করে দিল, উটনিকে তারা হত্যা করলো, তার উপরে যখন আঘাত শুরু করে দিল, উটনিটা মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব তখনই ওই জায়দের উপরে তিনি নাজিল করে দিলেন। বলেন না নাউযুবিল্লাহ। এইভাবে সামুদ জাতীয় পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। কয়টা গেল? 3টা। একটা হচ্ছে মাদাইন সম্প্রদায়, একটা হচ্ছে আদ জাতি, আর একটা হচ্ছে কি সামুদ জাতি। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তিনি পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করলেন নূহের সম্প্রদায়কে তিনি সচেতন করার জন্য। নূহ আলাইহিস সালাম দীর্ঘ হায়াত লাভ করলেন 950 বছর পর্যন্ত। 950 বছর পর্যন্ত তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর। 950 বছর তিনি দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে মানুষদেরকে আহ্বান করলেন। একজন মানুষও ইমানদার হলো না। 950 বছর যখন অতিবাহিত হয়ে গেল, নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ দিনের দাওয়াত দিয়ে কি লাভ? একটা মানুষ তো কি দিন গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দেখবেন ভালো কাজ করতে গেলে যখন এটা রেজাল্ট আসে না, ফলাফল আসে না, আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? নিরাশ হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম আমাদেরকে জানিয়ে দিলেন, ও উম্মতে মুহাম্মদী তোমরা শুনে রাখো, নূহ আলাইহিস সালাম ভালো কাজ করেছেন, আল্লাহর দিকে ডেকেছেন, 950 বছর পর্যন্ত তিনি ধৈর্য হারা হন নাই, তিনি তার প্রাপ্য তিনি গ্রহণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তোমরাও ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হয়ে না। আমি রব্বুল আলামিন বিপদে বালা মুসিবতে তোমাদের সহায় হয়ে যাব, তোমাদেরকে সহযোগিতা করবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিনের কাজ করতেই হবে, এতে কোনো বারণ করা যাবে না, এতে থেমে থাকা যাবে না। অনেক সময় মা মহিলারা বলে, এত নামাজ পড়ে এত রোজা রাখে, আল্লাহকে চোখে দেখে না, অমুক ঘরের ভাবি খুব শান্তিতে আছে, দামি দামি কাপড় চোপড় পরে, ভালো ভালো মাছ মাংস খায়, খাবার খায়, আমাদের কেন এই অবস্থা? আল্লাহকে আমাকে চোখে দেখে না। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়, তার প্রতি আল্লাহ তাআলা গজব নাজিল করে দেয়। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, যখন আমাকে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করা হলো, আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী দেখেছি। নাউযুবিল্লাহ বলবেন না? অধিকাংশ কি দেখেছি? নারী দেখেছি। নারীর হাতটা সবচাইতে বেশি, কারণ নারীরা বেশিরভাগে তারা অপচয় করে, বেশিরভাগে তারা অপব্যয় করে, বেশিরভাগে তারা নাজায়াত থাকে, অপবিত্র থাকে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে গালাগাল দেয়। নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়, নারীরা তার পিতামাতার প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগে নারীদেরকে তিনি জাহান্নামে দাখিল করেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এখন কিছু মানুষ আপনার দাওয়াত গ্রহণ করবে, আপনাকে মানবে। নূহ আলাইহিস সালাম আমাকে কিভাবে মানবে? আমার ছেলে পর্যন্ত, আমার পরিবার পর্যন্ত আমাকে মানে না। নাউযুবিল্লাহ বলবেন না? অনেক ছেলে বাবার জন্য বিদ্রোহী হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? বাবাকে মানে না, বড় ভাইকে মানে না, মাকে মানে না। যখন তার শরীরে শক্তি আসে, রুজি কামাই করে, তখন নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, কাউকে আর পাত্তা দেয় না। একটা সময়ের পরে আল্লাহর এমন গজব আযাব, আল্লাহর এমন গজব তাকে গ্রাস করে, তখন সে একুল ওকুল দুকুলে হারিয়ে ফেলে। কথা বলা ঠিক কিনা?
শরীরের শক্তি, টাকা পয়সার শক্তি, লোকবলের শক্তি, ক্ষমতার বল সবসময় থাকে না। আল্লাহ যাকে চান দেন, আবার যার থেকে ইচ্ছা তিনি কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, আপনি একটা কিস্তি তৈরি করেন, একটা নৌকা তৈরি করেন, বড় করে একটা নৌকা বানান। এমন একটা মহাপ্রলয় আসবে, এমন একটা মহা বন্যা আসবে, জলোচ্ছ্বাস আসবে, সমস্ত মানুষগুলা পানির উপরে তো পানির ভিতরে তলিয়ে যাবে। আপনি সহ যে আপনার বান্দা, আপনার উম্মত যারা থাকবে, আমার বান্দা যারা থাকবে, আমি রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়ে দিলাম, আপনি একটা কিস্তি বানান, নৌকা বানান। ওই মহাপ্রলয়ের সময়, বন্যার সময় আপনার ইমানদার বান্দাদেরকে নিয়ে আপনি ওই নৌকার মধ্যে উঠে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি বড় বড় গাছ কাটতে লাগলেন, যে কয়েকজন ইমান আনছে তাদেরকে সাথে নিয়ে তিনি সুন্দর একটা কিস্তি, একটা নৌকা তিনি বানিয়ে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর কাফের বেঈমানরা দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, উপহাস করে, কি এই দুনিয়ার মধ্যে আমরা কত সুন্দর বসবাস করি, কোনো বন্যা নাই, বৃষ্টি নাই, খরা নাই, জলোচ্ছ্বাস নাই, কোনো ধরনের পানির কোনো আশঙ্কাই নাই। আল্লাহর নবী বলে হে পাগল হয়ে গেছে, নৌকা বানায়, কখন কি হবে না হবে সে নৌকা বানানো শুরু করলো। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। উপহাস করতে করতে ওই নূহ আলাইহিস সালামের সম্প্রদায় সবাই গিয়ে নৌকার মধ্যে পায়খানা করা শুরু করলো, প্রস্রাব করা শুরু করলো। নাউযুবিল্লাহ বলবেন না? পায়খানা প্রস্রাব করে নৌকাটাকে একবারে ভরপুর করে দিল। যখন নৌকা ভরপুর হয়ে গেল পায়খানা প্রস্রাবের কারণে, একদিন এক বুড়ির, রোগাক্রান্ত বুড়ি, তিনি গেলেন পায়খানা করার জন্য, ফাফুসকে তিনি পায়খানার ভিতরে পড়ে গেলেন। দেখেন তিনি একটা সুন্দর 12 বছরের এক যুবতী হয়ে, রূপসী হয়ে নৌকা থেকে, পায়খানা থেকে তিনি বাইরে হলেন। তাকে দেখে ওই নূহ আলাইহিস সালাম সম্প্রদায়ের প্রত্যেকটা লোক ওই পায়খানা খাওয়া শুরু করলো। বলেন না নাউযুবিল্লাহ। যে একটু পায়খানা খায় তার রোগ কি ভালো হয়ে যায়, একটু প্রস্তাব খায় তার রোগ ভালো হয়ে যায়। খাইতে খাইতে পুরো নৌকা তারা কি একবারে পরিষ্কার করে, এটা ধুয়ে পানি পর্যন্ত খেয়ে ফেললো। বলেন না নাউযুবিল্লাহ। নৌকা একবারে কি পকপকে হয়ে গেল, আগের আকার ধারণ করলো। এরপরে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু করে দিলেন। বৃষ্টি হতে হতে মহাপ্লাবন হয়ে গেল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলল, আমি ঈমান আনবো না। নূহ আলাইহিস সালাম তিনি হাঁস মুরগি থেকে শুরু করে যারা তার আনুগত্য করলো, তিনি এইভাবে গৃহপালিত পশু সহ ঈমানদার বান্দাদেরকে নৌকার মধ্যে উঠাইয়া নিল। বলেন না সুবহানাল্লাহ। তার ছেলে বলে, আমি কিছুতে, তার ছেলেকে আহ্বান করলো, হাত বাড়ালো, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আমি বাবা হিসাবে তোমাকে রক্ষা করতে পারবো। সে বলে, আমি জুতির পাহাড়ে উঠে যাব, এত উঁচা পাহাড়ের উপরে পানি যাবে না। যখন দেখলো উঁচা পাহাড়ও পানি উঠে গেছে, তখন তিনি উঁচা পাহাড়ের গাছের মধ্যে উঠে গেল। যখন দেখলো গাছের মধ্যে পানি উঠে গেছে, তখন তার উপরে 40 হাত উঁচু পানি হয়ে গেল। আল্লাহু আকবার। এক একটা মানুষ তখন 60 হাত 70 হাত লম্বা ছিল, 40-50 হাত লম্বা ছিল। উঁচু উঁচু মানুষগুলো ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ভাবে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে তিনি ধ্বংস করে দিলেন। বলেন না নাউযুবিল্লাহি। 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে তিনি সতর্ক করার জন্য মূসা আলাইহিস সালামকে তিনি পাঠিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা ফেরাউনের ঘটনা জানে না এমন কোন মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কোন মানুষ খুঁজে পাওয়া যায় না। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন। ফেরাউন তিনি বলেছেন, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে খোদা, তোমরা আমাকে খোদা হিসেবে মান্য করো, তোমরা আমার পূজা করো, আমার পায়ের মধ্যে সে সেজদা দাও। যে কেউ আমাকে সেজদা করবে না, আমি ইচ্ছা করলে তাকে আমি ধ্বংস করে দিব। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। যে তাকে সেজদা করে না, প্রভু হিসেবে মানে না, তাকে সে কি করে? ধ্বংস করে দেয়। তার স্ত্রী আসিয়া তাকে প্রভু হিসেবে মানে নাই, তাকে অনেক কষ্ট দিয়েছে, হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক মেরেছে, তার শরীরে চামড়া ছিলাইয়ে ফেলছে, তাকে কত কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসিয়ার জন্য তিনি সর্বোত্তম জান্নাত তৈরি করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কত কষ্ট দিয়েছে, লোহার চিরুনি দিয়ে শরীরটাকে বিভিন্নভাবে আপনার ক্ষত বিক্ষত করা হয়েছে। ওই ফেরাউন যে তাকে সেজদা করতো না, গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই ব্যক্তিকে কড়াইয়ের মধ্যে সাথে সাথে ফ্রাই করে নিত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আর যখন ফেরাউন ঘোষণা করল
ও আমার সম্প্রদায়ের যত পণ্ডিত আছো, গণক আছো, তোমরা সব আমার দরবারের মধ্যে চলে আসো। আমি ফেরাউন এমন একজন স্ট্রং মানুষ, আমার কোনো সর্দি নাই, কাশি নাই, কোনো ধরনের রোগ ব্যাধি আমাকে আক্রমণ করে না। দেখো অনেক মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, এগুলো হচ্ছে সাধারণ মানুষ। আমি হচ্ছে খোদা, আমি হচ্ছে প্রভু, এই জন্য কোনো সর্দি জ্বর আমাকে আক্রান্ত করতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না?